আসসালামু আলাইকুম দর্শক। এই যে একটা ভদ্রলোকের কথা বলি, আপনারা বোধহয় ওনাকে চেনেন, না চেনার কথা না, আর না চিনে থাকলে আজকে আমাদের আলোচনায় একটু ভালোভাবে চিনবেন। তিনি বাংলাদেশের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমি জানি না এখন যারা চেনেন না, আর 1 মাস পরে যদি নির্বাচনটা ভালো ভালো হয়, কারণ ওনাদের আশেপাশের পেয়ারি বান্দা যারা, তারা তো অলরেডি বলা শুরু করেছে যে জানতেন নির্বাচন করার দরকার নেই, 1-2 মাস পিছিয়ে দেওয়া হোক। এনসিপির নির্বাচনী মুখপাত্র, এই সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া এখন বোধহয় ঠেলাটের পাচ্ছে, বলেছে যে নির্বাচন এখন না হলে ভাবে নির্বাচন হওয়া যাবে না। তো ওই তাদের ঘরানারই মানুষ, মানে জামাত প্রোডাক্ট বলে অনেকে, যে আদি জামাত আর কি, সাবেক শিবির। আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া সাবেক শিবির তা বলছি না, তবে ওই ঘরানারই, ওখানে আন্ডারস্ট্যান্ডিং ভালো বলেই তো ওনারা এখন জামাতের সঙ্গে আছেন, জোট বেঁধেছেন। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, বাপরে বাপ, ওনার মানে আমি খুব বেশি কথা না বলি, বেশি কথা বললে উনি বড় বড় ডাক সাইডে বাংলাদেশের লয়াররারই তিনি নিয়ে কাঠ করায় দাঁড় করাইছেন। তো এই জিনিসটা, এই যে তাজুল সাহেব এই 5 আগস্টের পরে হঠাৎ বাংলাদেশে দুর্দান্ত প্রতাপশালী মানুষ হয়ে উঠছে। আজকে গিয়া বাংলাদেশের তাবৎ রাজনীতিবিদ যারা আছে, বিএনপি, আওয়ামী লীগ তো নাই, তারপরে কমিউনিস্ট পার্টি, হ্যান ত্যান, সবার মধ্যে একটা জ্ঞান দিয়ে আসছে। জ্ঞানটা আগে একটু শুনেন। অলরেডি এই জ্ঞানটা নিয়ে ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন ওই বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি, তাকে নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু বিশদ আপনাদের জানা প্রয়োজন, জেনে রাখা প্রয়োজন, এগুলো রেকর্ড থাকুক, কারণ এগুলোর তো এক সময় না এক সময় জবাব আসবে। প্রকৃতির একটা জবাব দিতে হয় না? শেখ হাসিনাকে দিতে হয়েছে না, মূল্য দিতে হয়েছে। শেখ হাসিনার আমলে যেসব মন্ত্রী মিনিস্টাররা এই টাইপের কথা বলতো, হ্যাঁ, তাদের তো বিভিন্ন মূল্য দিতে হয়েছে। তো সেরকমই একটা বিষয় আর কি। মব বলা নিয়ে সতর্ক করলেন তাজুল, থ্রেট হিসাবে দেখছেন রাজনীতিবিদরা। আমি এত বিস্তারিত আলোচনায় যাব না, শুধু একটুখানি বলি, মবের যে কত রূপ, কত রং, কত ঢং, তা তো আপনারা দেখেছেন, গত 17 মাস দেখেছেন না ডক্টর ইউনূস সাহেবের কালে, যখন তার প্রেস সচিব বলেন যে মব কিসের মব, মব না, এটা তো হচ্ছে প্রেশার গ্রুপ। আদর আদর বেয়ে বেয়ে পড়ে ওনাদের, হ্যাঁ, মব হচ্ছে প্রেশার গ্রুপ। তো সেই প্রেশার গ্রুপ নিয়ে এবার যখন শুনছেন যে মব, প্রথম আলো রেজিস্টার পুড়িয়ে দিয়েছিল, এটা মব না, বাজারগুলো ভেঙে ফেলেছে, এটা মব না, কত নিরীহ মুক্তিযোদ্ধা, কত নিরীহ মানুষ, ব্যবসায়ী, ফেসিবাদ, খালি মন চাইলো আর ফেসিবাদ বলে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে, মেরে ফেলেছে, ওগুলো মব না। মব শব্দটি বলার পেছনে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার একটা মানসিকতা কাজ করছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কিসের বিপ্লব, কিসের? 5 আগস্ট থেকে বাংলাদেশে বিপ্লব হয়েছে? কি পরিবর্তন হয়েছে বাংলাদেশের? কোন ঘোড়ার ডিমের পরিবর্তন হয়েছে? অবনতি ছাড়া, মান, মুখ, মর্যাদা সারা পৃথিবীতে হেট হয়ে যাওয়া ছাড়া কিসের কি বিপ্লব? হ্যাঁ, উনি বিপ্লব খুঁজে পাচ্ছেন, যে তাই মব শব্দটি ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন তিনি। এটা ওই ঢাকার সিরডাপ মিলনায়তনে বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন শীর্ষক নীতি সংলাপে তাজুল ইসলাম এ কথা বলেন। সংলাপের আয়োজক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস। আচ্ছা, তাজুল ইসলাম এমন বক্তব্য করার পর একাধিক বক্তা তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। এই বক্তব্যকে থ্রেট, হুমকি হিসাবে দেখছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ। আমি আরেকটুখানি শুধু আপনাদেরকে শোনাই যে সংলাপে রাজনৈতিক ব্যক্তি, আইনজীবীরা ছিলেন। সংলাপের সূচনা বক্তব্যে গিয়ে সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী তিনি কথা বলেছেন। আইনের শাসন নিয়ে বক্তব্য দেওয়ার সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তাকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন, তিনি কথা বলবেন অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের সামনে, আমাদের শোতে তিনি আসেন প্রায় সময় পেলে। বিপ্লবের আগে পরে যে কোনো সময়ে ইনজাস্টিসকে অ্যালাউ করলে সেটা বাউন্স ব্যাক করবেই। বুঝতে পেরেছেন? মানে বিপ্লবের আগে পরে যে অন্যায় অবিচার হয়েছে, এই যে তারা দায় মুক্তি দিয়ে দিয়েছে, এটা করলে এটার একটা প্রতিদান সবসময় আসবে। মবকে অ্যালাউ করা হয়েছিল, এখন মব সরকারকে খেয়ে ফেলছে, নির্বাচন কমিশনকে খেয়ে ফেলছে, বাংলাদেশকেও খেয়ে ফেলতে পারে। শামীম হায়দার পাটোয়ারি খুব সিরিয়াসলি বাংলাদেশের মানুষকে কিন্তু সাবধান করেছেন। ওই দুই বক্তার বক্তব্যকে উদ্দেশ্য করে সংলাপে তাজুল ইসলাম বলেন, মানে এগুলো সহ্য হয়নি, এগুলো শুনে বাংলাদেশে যে জাস্টিস নাই, এগুলো শুনে তাজুল সাহেবের
সহ্য হয় নাই, গায়ে জ্বালা ধরেছে। তিনি বলছেন গণভবনের পতনের যে আন্দোলন, এটার সাথে আইনা, এটার মধ্যে যে কোনোভাবেই হোক ফেসিবাদ শেখ হাসিনা ঢুকাইতে হবে। উনি ঢুকাইছেন গণভবনের পতনের যে আন্দোলন, তার সঙ্গে বিশেষ কোনো গোষ্ঠীর কেউ যদি রাস্তায় ছিনতাইকারী অথবা কোনো ধর্মীয় সংখ্যালঘু পিটিয়ে হত্যা করে, দুটোকে একসঙ্গে বিচার করা যাবে না। মব শব্দটা প্রয়োগের আগে অবশ্যই খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, গণভবনের পতনের এই বিপ্লবের যে অর্জন, সেটার সঙ্গে মব শব্দটি বারবার ব্যবহার করে বিপ্লবীদের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা কোনো মহলে থাকলে তাদের সংযত হওয়া উচিত। বিপ্লবীরা যে ঘরে ফিরে গেছে, বিপ্লবীরা যে পড়ার টেবিলে ফিরে গেছে, সত্যিকার অর্থে বিপ্লবের মুডে যারা এসেছিল, তাজুল সাহেব এটা ভুলে গেছেন। এখন বিপ্লবী চেহারায়, বিপ্লবী লেবাসে যেই লোকগুলো এনসিপি, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনকিলাব মঞ্চ, হ্যানত্যান প্রকারে মাঠে আছে, এরা সত্যিকার বিপ্লবী না। এরা মব করে, মবকে, অন্যায়কে যেভাবেই হোক তারা সমাজে প্রতিষ্ঠিত করেছে, ঘৃণার শব্দ হিসেবে তৈরি করেছে। আজকে না, উনি এখন জোর করে মুখ চেপে ধরে মব বলা বন্ধ করতে চান হয়তো, কিন্তু এই 17 মাসে বাংলাদেশে মব শব্দটা যেসব ঘটনায় ব্যবহার হয়েছে, এই মব আগামী 50 বছরে বাংলাদেশের কলঙ্ক তিলক হয়ে থেকে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।